পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, ঠিক তেমনি আমাদের আয়ু সূর্য প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। যারা বলেন বয়স অনেক হলো, আজ থেকে বলার বন্ধ করুন, বলুন বয়স অনেক গেল, আর কটা দিন বাকি আছে, যাবে তো সবাই। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। বলে যেটুকু জীবন পাবে যদি হরিভক্ত হয়ে মরতে পারো তোমার জন্ম সার্থক। নতু কল্প সহস্রাণি, অমন 100 বছর বেঁচে কি লাভ যেখানে হরি বিমুখ হয়ে জীবন কাটাতে হয়। কি আশীর্বাদ চাইছে মায়ের কাছে আমার নিমাই, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। যদি কৃষ্ণ বললেই কারোর চোখ থেকে ভক্তির অশ্রু ঝরে, তাকে শাস্ত্র পড়ে কৃষ্ণ না জানলেও চলে। ভক্তি বড় সম্পদ। হরি বল। কৃষ্ণ বললে তো সব বলা হয়, তাই কৃষ্ণ বলাটা অভ্যাস করুন। কয়েরই মূর্ধন্যস্বয় নয় কৃষ্ণ, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে তার রাধা ঠাকুরান, আদ্যা শক্তি মহামায়ারিকার 2 টান। এই তো কয়েরই হইল বখান, চন্দ্র সূর্য বরুণ পবনে হুতাসন, স্বর্গ মত্র পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ বললে সব বলা হয়। মাকে যেই নিমাই প্রণাম করেছে, মা তো মা হয়, পৃথিবীর সব থেকে মিষ্টি ডাক হলো মা। এখানে অনেক মায়েরা আমার বসে আছেন, মায়ের থেকে মিষ্টি ডাক আর কিছু হয়? আচ্ছা, আষাঢ় মাসে সারা মাস ছেলে চাকরি করেছে, সারা মাস অফিসে কাজ করেছে, মাসের শেষ দিনে বেতন পাবে। গিন্নি বেগুন ভাজা, ফুলকপির রসা, চাপ চাপ মুগের ডাল, আলু পোস্ত, ভালো মন্দ রান্না করেছে। কর্তা খুব সুন্দর সেবা করেছে, ছেলে আমার সেবা করে অফিসে যাবে। গিন্নি তখন বলছে রান্না ভালো হয়েছিল? বলে হ্যাঁ খুব ভালো হয়েছে। যাক, তোমার জন্যই তো করা। বলছি আজ তো তুমি বেতন পাবে, তোমার মনে আছে তো? কালকে আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তুমি আজকে বেতন পাবে, ফেরার পথে একটা সোনার উপহার এনো। হ্যাঁ, কর্তা তখন বুঝতে পারলো ওই জন্য বেগুন ভাজা, ওই জন্য ফুলকপি রসা। স্বার্থের সংসার তো। বলে ঠিক আছে গো, এনে দেবো। ছেলে এসে বলছে 3 মাস থেকে বলছো আমাকে মোবাইল দেবে, আমার মোবাইল চাই। বলে বেশ খোকা, তাই হবে, এনে দেবো। বলে ওইটাই চাই। হ্যাঁ রে, ওই 25,000 টাকার ফোনে যা হয় 10,000 টাকার ফোনে তাই হয় না? বড় ফোন 25,000 টাকার ফোনে যা হবে 10,000 টাকার ফোনে তাই হবে। ওই অত দামি ফোন কেন নিবি রে বাবা? বলে আমি কিছু জানি না, আমার মান সম্মান থাকবে না বন্ধুদের কাছে, ওটাই চাই। বলে বেশ দেখছি। ও পটলের মা, কচু পোড়া খা। কুকুরে কি করেছে ওইদিকে দেখছি। বলে বেশ বাবা আমি আনবো রে। আর মেয়ে এসে বলছে আর আমার আনারকলি চুড়িদারটা এনে দিও। বেশ 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 মা, হ্যাঁ আমার পছন্দ তোর হবে।
আমার পছন্দ তোর ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই হলুদ কালারের আনবে। বলে বেশ ঠিক আছে। কর্তা চলে গেল অফিসে, সারাদিন খেয়ে না খেয়ে অফিস করলো মা। কাজ করে সন্ধেবেলায় যখন বের হতে যাবে, আষাঢ় মাসের শেষ দিন, বুঝতে পারছেন কত বৃষ্টি হতে পারে, একবারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সন্ধে হয়ে গেছে, কর্তা মনে মনে ভাবছে একটু পরে দোকানপাট সব গুটিয়ে যাবে, আমি তো চাইলেও পারবো না। গিন্নি ছেলে মেয়ের এত বায়না, না অপেক্ষা করা যাবে না। ভিজে ভিজে দোকানে দোকানে ছুটলো। ওই সোনার দোকানে গিয়ে একটা সোনার উপহার নিল, শালার ছেলের অন্নপ্রাশন তো, তাই একটা উপহার নিল। মোবাইলের দোকানে গিয়ে ছেলের জন্য মোবাইল নিল। ওই মোবাইলটা কেনার ক্ষমতা বাবার নাই একবারে, তাই 10,000 টাকা দিয়ে বাকিটা লোন করে দিল ছেলের মুখের হাসির জন্য। ছেঁড়া চটি পরেও তো বাবা ছেলেকে বুট জুতো কিনে দেয়। মেয়ের জন্য হলুদ রঙের চুড়িদার নিল। জিনিসগুলোকে ভালো করে পলিথিনে এঁটে নিল, জল যাতে না ঢোকে, নষ্ট যাতে না হয়। কিন্তু নিজে একবারে কাক ভিজে হয়ে ঘরে দরজায় এসে দাঁড়ালো। খোলো গো, খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। ডাক শুনে গিন্নি দরজা খুলেছে, আর দরজা খুলে দেখছে একবারে কাক ভিজে হয়ে জিনিস হাতে ধরে দাঁড়িয়ে আছে। আর কর্তাকে দেখে একবারে রাগ তো আরো ফেটে বলল, চোখে দেখতেও পাও না নাকি? এই হাতের কাছে ছাতাটা থাকে, নিয়ে যেতে হয় না বর্ষার দিনে? মরণ। হেই সর্বনাশ, আমি কাল ভাইয়ের ঘর যেতে পারবো না, তুমি উপহারটা এনেছো তো? বলে হ্যাঁ গো এনেছি, এই নাও। দেখি দেখি কি করেছো, দেখি দেখি। হায় রে, নষ্ট হলো নাকি দেখি। মানে ওই পলিথিনে জল ঢুকেছে কিনা তাড়াতাড়ি আগে ঝেড়ে ঝুড়ে দেখছে। ছেলে এসে বলছে, বাবা আমার মোবাইল এনেছো তো? এনে খোকা, দেখ তুই যেটা বলেছিলিস ওটা হয়েছে তো? ছেলে দেখে বলছে, তুমি একটা কাজ ভালো করে করতে পারো? হ্যাঁ, 256 জিবি বলেছিলাম, 128 জিবি এনেছো। বেশি ছবি তুললেই ফোন ভরে যাবে। রাগ দেখিয়ে চলে গেল বাবাকে। মেয়ে এসে বলছে, বাবা আর আমার আনারকলি চুড়িদার? আইমা দেখ আমার এটা পছন্দ হয়েছে, তো দেখ পছন্দ আছে, নাহলে কাল বদলে দেব। মেয়ে তাড়াতাড়ি গিয়ে দেখছে আয়নার কাছে ঠিক হয়েছে কিনা। সবাই উপহার নিতে ব্যস্ত, কিন্তু একটা মানুষ খেয়ে না খেয়ে সংসারের জন্য শত কষ্ট করে কাক ভিজে হয়ে দাঁড়িয়ে আছে। আগে যে তার যত্ন নিতে হবে, সংসার ভুলে গেল। কিন্তু সবাই ভুলে গেলেও মৃত্যুর দিন পর্যন্ত একজন ভোলে না, তার নাম হলো মা। হাতে গামছা নিয়ে পিঠ সোজা করতে পারে না, তবু হামাগুড়ি মানে পুজো হয়ে এসে ছেলেকে বলছে, ও খোকা, কিরে বাপ, সারাদিন কিছু খাসনি, মুখটা তো শুকনো লাগছে, ভিজে এলি কেন? বৃষ্টি থামলে তারপর আসতে হতো। আয় আয় আয়, আমি তোকে মুছিয়ে দিয়েছি। গামছাটা নিয়ে ছেলের মাথাতে হাত দিচ্ছে। এর নাম হলো মা। চৈতন্য মহাপ্রভু মাকে প্রণাম করে জগৎকে শেখালেন, মা বাবাকে যদি প্রণাম করো, মা বাবার আশীর্বাদে তোমার জয় জয় হবে। নিতাই গৌর হরি 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 হরি। আর যেই নিমাইকে আশীর্বাদ করতে গেছে সচিমা, দেখে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ধুলি ধূসরিত অঙ্গ, গদ গদ হে
করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। সচিমা নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা দেখে মা তো, মায়ের মন তো ছেলে কষ্টে কাঁদে, সারা অঙ্গে ধুলো ঝেড়ে দিচ্ছে। পদকর্তা যিনি এই পদাবলী লিখেছেন তিনি বললেন, সচিমা তুমি তোমার নিমাইয়ের সারা অঙ্গে ধুলো ঝেড়ে দাও, কিন্তু রাঙা চরণ দুটি বাকি রে। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণ ধরে মিনতি করি, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। এই অষ্টকালীন কীর্তন খুব ভালো সুযোগ দেয় সবাইকে প্রার্থনা করার। রসদগার গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপানুরাগ, রাস, তারপর কোথাও অলস, কোথাও কুঞ্জ বর্ণন। এই যে আপনারা লীলা সাধন করছেন, ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর কীর্তনের মাধ্যমে আমার ভগবানের সেবা হয়। তাই সেবার জায়গায় সবাই একটু প্রার্থনা করুন। কি প্রার্থনা করতে হয় জানেন? এটাই প্রার্থনা। হরিদাস ঠাকুরের জন্ম নিয়ে 3 কুল গেছে, পিতৃকুল, মাতৃকুল, জাতিকুল, কিন্তু গৌরাঙ্গের কৃপায় নাম আশ্রয় করে পুরীধামে জগন্নাথের প্রসাদ পেয়ে নিজের শেষ জীবনটা অতিবাহিত করে। কিন্তু যেদিন হরিদাস ঠাকুরের বিদায় দিন, সেদিন হরিদাস ঠাকুর জগন্নাথের প্রসাদ পাননি ওই পুরীধামে। গোবিন্দ নামে এক ভক্ত মহাপ্রভুকে গিয়ে বলে, প্রভু দেখুন কাণ্ড, হরিদাস ঠাকুর জগন্নাথের প্রসাদও গ্রহণ করছেন না। চৈতন্য মহাপ্রভু দেখতে এসে বললেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর হাত জোড় করে বললেন, আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি, তবে আজকে আমি বুঝেছি আমার যাবার দিন, তাই আমি আমার সচল জগন্নাথ, আমার গৌর হরির প্রসাদ চাইছি। কি চাই হরিদাস? আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, আমি তোমার মুখের হরিনাম শুনবো, আমার জিহ্বা হরিনামে ধ্বনিত হবে, আমার কর্ণে তোমার হরিনাম আসবে, আর আমার বুক থেকে যখন প্রাণ বের হবে, আমার একটাই প্রার্থনা, তোমার যুগল চরণ তুই যেন আমার বুকের মাঝে দিও, যুগল চরণ ধরেছে না। এটা হলো সব থেকে বড় প্রার্থনা। কি? চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ওগো পতিতে পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো। তুমি পাবন আমি পতিত, তুমি নাম ধরেছ পতিত নাম ধরেছ পতিত পাবো। তুমি পাবন আমি পতিত, 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 চরণ ছাড়া করো না। এ রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। হে রাধা মোহন পদ করত হিয়া। হে রাধা মোহন পদ করো তো হিয়া। হে রাধা মোহন পদ করত হিয়া। হে রাধা মোহন পদ করো তো হিয়া। হে রাধা মোহন পদ করত হিয়া। হে রাধা
তহিয়াশ্রে রাধা মোহন পদ কর 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 তহিয়াশ্রে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে রাধা দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলি প্রভু আমার গৃহেতে চলি সারাদিন হরিনামের খেলা খেলে সন্ধ্যা হয়েছে বলে সূর্য অস্ত গেছে বলে আসল ঘরে ফিরতে হবে বলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আপন ঘরে ফিরলেন। নিজে ফিরে জগৎকে বললেন, দেখো আমি যেমন খেলা শেষ করে নিজের ঘরে এলাম, একদিন সবাই নিজের ঘরে যাবে। হরি বল। এটাই তো শিক্ষা। আর ঘরে এসে কি করলেন? সবাইকে শিক্ষা দিলেন। জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। আনন্দ আনন্দ মহানন্দ। প্রতি বছরের ন্যায় এই বছরও এই দেখুন এই সমর মণ্ডল মহাশয়ের বাসভবনে পিতা অজিত মণ্ডল, মাতা বিজলি মণ্ডল, এই পরিবারের তৎপরতায়, এই পরিবারের আয়োজনে আপনারা আমরা সকলে আজকে হরি সংকীর্তনে মেতে উঠেছি। এবারও আনন্দের কথা, আপনারা সবাই আশীর্বাদ করবেন যে সৎ উদ্দেশ্যে এই দান। প্রত্যেক বছর এই দিনেই হরিনাম সংকীর্তন হবে, এটি ঘোষণা করলাম। শুধু এক বছরের আনন্দ নয়, আপনারা প্রতি বছর আনন্দ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ধনের ধনী জগতে অনেক বাবা, কিন্তু ধনে মনে যে ধনী হয় সেই তো প্রকৃত ধনী হয়। ভগবান দেয় তো অনেককেই, কিন্তু কজনের দ্বারা এরকম আয়োজন হয় গো হরি বল। অনেকের জীবনে অনেক বাধা থাকে, কর্তার ইচ্ছা আছে কিন্তু গিন্নির ইচ্ছা নাই, পরিবারের ইচ্ছা নাই। ধন্য এই মণ্ডল পরিবার, সবাই এক আত্মা হয়ে এইরকম মহাযজ্ঞে অংশগ্রহণ করছেন। সত্যি আমি যাদেরকে দেখতে পাচ্ছি, দেখুন সব সব রথী মহারথী, সবাই এখানে আসছেন হরি কথা বলতে। সত্যি বড় ব্যয়বহুল, কিন্তু ভগবান এই পরিবারের সামর্থ্য দিয়েছে শুধু নয়, বড় হৃদয় দিয়েছে, বড় মন দিয়েছে, তাই তো এইরকম আয়োজন তারা করতে পারছে। আপনারা সবাই আশীর্বাদ করুন, এইভাবে তারা যেন বারবার
সেবায় যুক্ত হতে পারে, যেন কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয় এবং সবার যেন মঙ্গল হয়, সবার যেন কৃষ্ণ পদে মতি হয়। হরি হরি হরি। আশীর্বাদ করবেন যেন পরিবারের সবার মঙ্গল হয়, সবাই যেন সুস্থ থাকে, কারণ ভক্তের আশীর্বাদের বড় মূল্য। চলুন সবাই মিলে উত্তর গোষ্ঠীর কথা আমরা শুনি। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকার ভাব আস্বাদন করে বা লীলার ভাব শুনব। কৃষ্ণ ভগবান গোষ্ঠ গোচারণে আছেন, কৃষ্ণ ভগবান নিজ গৃহে ফিরবেন। তা এই যে ফেরার মাঝে কত তত্ত্ব আজকে আমরা আস্বাদন করব বৈষ্ণব পদাবলীর মাধ্যমে। সবাই মিলে একবার জয়ধ্বনি করবেন, রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মনে রেখে আজকের লীলা কথা শুনবো। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দাদা ভাই, বাইরের সাউন্ড একবার বন্ধ করুন, শুধু মনিটরটা শুনি, অফ করে দিন। আনন্দে হরি বল হরি বল হরি বল। জপ রাধে 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 জপ রাধে রাধে, 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 রাধে রাধে, জপ রাধে রাধে। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मत वाला है। गजरावी नैन बाला श्याम बरामती बाला है। हो गजरानी नयन बाला, सामे बरामती बाला है। राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है। सावला कान्हा लगे। राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। राधे राधे, जप राधे राधे, राधे राधे, जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के सामे अधूरे, राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी, ये बंधन
কে বলে না শুনতে পাই না। মরণ। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যিনি গলা দিচ্ছেন তিনি একটু কানে কম শোনেন, তাই বলে শুনতে পাই না। হ্যাঁ, একটু জোরে বলে দেবেন মা, হাত দুটি তুলে করতালি সেবা দিয়ে রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে, শিবাनु दुलारी, हमारी प्यारी, हम सबकी प्यारी, प्यारी प्यारी, हरिदास दुलारी, बोलो वृंदावन में, बोलो गोवर्धन में, बोलो गिरिराज में, निधुवंशी में, मानसरोवर, कुसुम सरोवर, मानसी गंगा, चरण पहाड़ी, राधा कुंड में, श्याम कुंड में, जय जय राधे, नंदगांव में, गोकुल धाम में, रावण धाम में, बरसाने में, बांके बिहारी, मुरारी मोहन, राधा दामोदर, बाहु तुले सबाई मिले जय जय राधे, श्याम मीना, प्यारी राधे, बोलिए राधा रानी की। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे, राधे राधे, जपो राधे राधे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे ओ जपो राधे राधे, जप राधे राधे। बोलो राधे श्याम राधा रानी की, श्याम सुंदर की, समसपुर नाम वृंदावन धाम की।